আচ্ছা, আমরা এবার হচ্ছে মেইন বইয়ের অঙ্কগুলো একটা একটা করে দেখি। এখানে হচ্ছে আমার প্রথমটা ছিল যে 5x+4 ডিভাইড বাই x ইন্টু x+2। তো এটাকে আমাদের ভাঙার সিস্টেম হচ্ছে আমরা আগের ক্লাসে দেখছি কীভাবে ভাঙতে হয়। যদি এখানে x সম্বলিত রাশি হচ্ছে 2টা আর এখানে x সম্বলিত রাশি হচ্ছে 1টা, তো এটা ভাঙার সিস্টেম ছিল কি আমার দেখাচ্ছি আমি। এটা ভাঙার সিস্টেম হচ্ছে a বাই এক্স প্লাস বি বাই x+2, এটা হচ্ছে আমার রাশিটা। এখন এটাকে আমি 1 নাম্বার দিলাম, বলবো কি 1 নংকে এর উভয় পক্ষে আমার এখানে নিচে যেটা থাকবে আমি সেটা দিয়ে উভয় পক্ষে গুণ করবো। 1 নাম্বার মানে এটাকে আমরা যেটা ভাঙবো এই জিনিসটাকে আমরা হচ্ছে এই সমীকরণটাকে হচ্ছে উভয় পক্ষে এই নিচের যে জিনিসটা থাকবে বা যে নিচের যে হরটা থাকবে হরটা দিয়ে উভয় পক্ষে গুণ করবো, যাতে এদিক থেকে এটা চলে যায়। +2 দ্বারা গুণ করে এখন গুণ করবো মানে কি এটাকে পুরোটাকে গুণ হবে আবার এটাকেও গুণ হবে। তো এটাকে যখন গুণ হবে এই পুরো পোর্শনটাকে যখন গুণ হবে তার মানে ওর সাথে একবার গুণ ওর সাথে একবার গুণ এভাবে করে গুণ হবে। তো ওর সাথে যদি গুণ করি তাহলে x ইন্টু x+2 এটা তো পুরোটাই এখানে আছে, এটাও গুণ করলে ওইটার সাথে এটা চলে যাবে, থাকবে কি শুধু 5x+4। আচ্ছা, এটা যদি আমরা দেখাই আরেকটু করে যদি ক্লিয়ার করে দেখাই তাহলে হচ্ছে কি 5x+4 নিচে x ইন্টু x+2 আছে, এটার সাথে যদি আমি x ইন্টু x+2টা গুণ করি তাহলে এটা পুরোটা চলে গেল, আমার শুধু থাকবে 5x+4, শূন্য 5x+4 বসছে। আচ্ছা, এখানে আমরা সমান দিলেও হবে, সমস্যা নেই, আমরা ট্রিপল ইকুয়াল দিতে পারি, সমান দিতে পারি। এরপর a বাই এক্স আছে, এটার সাথে যদি আমরা x ইন্টু x+2 গুণ করি তাহলে এখানে x চলে যাবে, থাকবে কি a ইন্টু x+2, তাহলে দেখবেন কি a ইন্টু x+2। আবার সেমভাবে এখানে x+2 আছে b এর নিচে, আমরা যদি এটার সাথে যদি x ইন্টু x+2 যদি গুণ করি তাহলে x+2 চলে গেল, থাকবে কি b আর x, তাহলে শুধু b ইন্টু এক্স এটা থাকলো। এতটুকু আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আমরা করবো কি আমরা দুইটা মান বসাবো এখানে 2টা মান বসাবো, এদের যে মানগুলো ওদের থেকেই পাবো। দেখেন আমি যদি এখানে একটা মান এই এটা মানে আমি একবার এটা সমান 0 ধরবো, একবার এটা সমান 0 ধরবো। হ্যাঁ, আমি যদি এটা সমান 0 ধরি তাহলে x সমান কত বসাতে পারি, 0 বসাতে পারি। আবার এটা সমান যদি 0 ধরি তাহলে x সমান কত বসাতে পারি, -2 বসাতে পারি। তো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন এই সমীকরণটাতে আমি 2টা মান বসাবো। কি একবার এটা নিচে এই এর নিচে যেটা আছে ওটা সমান 0 ধরবো, একবার b এর নিচে যেটা আছে ওটা সমান 0 ধরবো। তাহলে দেখা যাচ্ছে কি 2 নং সমীকরণে x সমান 0 বসিয়ে পাই। x সমান 0 বসালে আমার এটা কি হবে, 5x+4 5 ইন্টু 0 + 4 ইজ ইকুয়ালস টু 5 0 + 2 প্লাস b ইন্টু 0, বা আমার এটা 0 চলে আসবে, তাহলে 4 এটা 0 + 2 মানে 2a প্লাস b তো 0 হয়ে গেল। সুতরাং আমার a এর মানটা আসতেছে কত, 4কে এদিকে 2টা ভাগ হয়ে গেলে দেখে আসবে 2। আবার 2 নংয়ে কত বসাবো, 2 নংয়ে x সমান -2 বসিয়ে পাই। -2 বসালে কী হবে, এখন 2 নঙ্গে যদি আমরা -2 বসাই তাহলে দেখা যাচ্ছে কি 5x+4 ছিল, এখানে যদি আমরা -2 বসাই তাহলে হচ্ছে 5 ইন্টু -2 + 4 ইকুয়াল a ইন্টু -2 + 2 প্লাস b ইন্টু -2। দেখা যাচ্ছে কি এখানে আসবে কত, -10 + 4 ইকুয়াল, এটা 0 হয়ে যাবে, তাহলে এটা পুরোটা 0, তাহলে -2b। এখানে আসবে -6 ইকুয়ালস টু -2b। সুতরাং b দিয়ে ভাগ করে দিলে মাইনাস চলে যাবে, 3 আসবে। তাহলে আমি a এর মান পেলাম 2 আর b এর মান পেলাম হচ্ছে 3। আমি যদি এই মানগুলো যদি এই যে আমার যে 1 নাম্বার সমীকরণটা ছিল এটাতে বসিয়ে দিই তাহলে আমার আংশিক ভগ্নাংশটা বের হয়ে যাবে। তো আমরা দেখাই, a ও b এর মানগুলো আমরা কোথায় বসাচ্ছি, এ ও বি এর মানগুলো আমরা কোন নম্বরে বসাবো, আমরা বসাবো হচ্ছে 1 নম্বরে, মানে এই যে 1 নম্বর ছিল 1 নম্বরে বসাবো। আমরা যদি 1 নম্বর বসাই, বসিয়ে তাহলে কি দাঁড়াচ্ছে, আমার সমীকরণটা দাঁড়াবে হচ্ছে এর জায়গায় আমি এর জায়গায় এর মানটা বসাবো, বি এর জায়গায় বি এর মানটা বসাবো। তাহলে হচ্ছে কি এর মান পেয়েছি 2, 2 ইন্টু এক্স 2/x প্লাস বি এর মান পেয়েছি 3, তাহলে 3/x+2। এটাই হচ্ছে আমার আনসার, আংশিক ভগ্নাংশ। আসলে বুঝতে পেরেছেন আশা করি, বুঝতে না পারলে ক্লাসটা একবার প্রথম থেকে দেখে আসবেন।